এখন মনে করেন আপনার এই কাঁচামালের লগে যারা জড়িত আছে আপনার ক্ষেত থেকে শুরু করে এই আড়তদার পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত। লাইভ থেকে আজকে সরাসরি কৃষি মার্কেট নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুরের। আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে তা জানবো আমার বড় ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ভালো ভাই, আলহামদুলিল্লাহ ভালো খুব আছেন। নিরিবিলি দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে। বেচা বিক্রি একটু কম নাকি? বেচা কিনা অনেকই কম। অনেকই কম? কম না, অনেকই কম। দামও নাকি অনেক কমে যাচ্ছে? দাম অনেক কমছে। আর কত কমলে আপনারা খুশি হবেন বলেন তো? আমরা কত কমলে খুশি হব না, কত বাড়লে কৃষক বাঁচবো ওই চিন্তাটা আগে করব। এটা কি ভাবছে? এটা আমরা সাধারণ যারা কিনা খেতেছি তারা এটা চিন্তা করতেছি না যে সামনে কৃষক উৎসাহী করে বুনবো কিনা, এই জিনিসটা কেউ চিন্তা করতেছি না। আমরা যারা শহরে থাকি তারা সবাই এটা কমে কিনা খেতে চাইতেছি, খালি কম কম, আর কত কমে পাওয়া যায়। হ্যাঁ, আমি নিজেও চিন্তা করি, কিন্তু এই জিনিসটা যে উৎপাদন করতেছে ওনার এটা খরচ কত পড়তেছে, উনি সামনে এই জিনিসটা করবো কিনা, এই জিনিসটা আমরা কেউ চিন্তা ভাবনা করি না। এই জায়গা কম 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 কমই খুঁজতেছি। কম যখন হয় আরো কম কিভাবে পাওয়া যায় এটা চিন্তা করে প্রত্যেকটা ক্রেতাই, সাধারণ ভোক্তা। আমিও নিজেও করি, এটা বাস্তবতা। কিন্তু ভাবছি না যে কৃষক আলুতে 7 টাকা 8 টাকা পাচ্ছে, তার এটা উৎপাদন খরচ কয় টাকা কেউ ভাবছে না। না, পেঁয়াজে খরচ কতটুকু, উৎপাদন খরচ কত 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে? 1 কেজি পেঁয়াজ আপনার 40-45 টাকার উপরে গিয়া পড়ছে। কিন্তু বিক্রি হচ্ছে মনে করেন 20 টাকা 25 টাকা। 20 টাকা 25 টাকা। এখন হালি পেঁয়াজ সর্বোচ্চ 30 টাকা। সর্বোচ্চ 30 টাকা। এই তো বাজার। বাজারের লাগাম কে টেনে ধরবে তাহলে? এই যে এইভাবে ধস নেমে গেল। বাজারের লাগাম বর্তমানে টাইনা ধরার কেউরই কোনো হাত নাই। এটা কেউ টাইনা ধরতেও পারবো না, বাড়াইতেও পারবো না, কমাইতেও পারবো না। কারণ এখন ভরপুর মৌসুম, এখন মনে করেন আমদানি প্রচুর। এখন মনে করেন একটু এরকম মেলো হবেই। আবার একটু জিনিসটা সরে খাই পেয়েবো, আস্তে আস্তে খাই পেয়েবো, হাটঘাটে থেকে একটু খাই পেয়েবো। ওইটা মনে করেন গিয়ে আবার একটু বাজারটা বৃদ্ধি পাই। রসুনের কি খবর ভাই? রসুনের খবর, দেশি রসুন বিক্রি করতেছি 70 টাকা কেজি। 70 টাকা? অনেকে বলে 60 টাকা বিক্রি করে। 60 এক নম্বর রসুন কয়েক পদের আছে। কয়েক পদে? কোন পদে আপনি 70 টাকা চাচ্ছেন? আমার কাছে যে পদ আছে বড়টা বাছাই করা। এটা কি? ওই যে ওই পাশে, এই পাশে বড়টা বাছাই করে এটা আপনি 70 টাকা চাচ্ছেন? এটা কি ফরিদপুরের মাল? হ্যাঁ, এটা একের মাল 70 টাকা চাচ্ছেন। জি। আর টু নিয়ন মান সেটা চান 60 টাকা। 60 টাকা বিক্রি করেন। এই কেরালাতে যাচ্ছে কত? এটা কেরালাতে আপনার 75 টাকা কেজি। এই কেরালা 75 বস্তা কাটাই নাকি পাল্লা? বস্তা কাটা 70 টাকা। আচ্ছা, বস্তা কাটা শুধু দিতে, পাল্লা 75 টাকা। আর এই যে চায়না আদা দেখতে পাচ্ছি, চায়না আদা 150 টাকা কেজি। 150 টাকা কেজি। এর বস্তা না পাল্লা? বস্তা পাল্লা সব দুটোটাই একই। আর চায়না রসুন কত বিক্রি করছেন ভাইয়া? 210 টাকা কম। এইটা 210 টাকা কমছে, অনেক কমছে ভাই। আমরা খালি খাবো এখন। এইটা কত তাহলে? এটা 215। এটা 215 টাকা বিক্রি করছেন। আর এই সুখের সাগর কত বিক্রি করছেন? সুখের সাগর 20 টাকা। সুখের সাগর 20 টাকা। আর এইদিকে এগুলা হালি পেঁয়াজ, এগুলা 30 টাকা। এটা 30 টাকা। এইদিকেও দেখতে পাচ্ছি এগুলা সব হালি পেঁয়াজ। এগুলো 30 টাকা হালি পেঁয়াজ, একের মাল। আর এই মালগুলো এগুলা মুড়ি কাটা পেঁয়াজ, এগুলা 26 টাকা 25 টাকা। এইটা 26 টাকা 25 টাকা। এই তো বাজার। আপনার কাছে আলু আছে? আলু যাচ্ছে তাহলে কত? আলু 15 টাকা কেজি। আলু 15 টাকা যাচ্ছে। লাল সাদা দুইটা একের মাল, দেখতেই পাচ্ছেন একের মাল 15 টাকা করে যাচ্ছে। মানে বাজারটা বাড়ছে না ঈদের আগে? না, ঈদের আগে আর বাড়তেছে না। ঈদের পরও মনে হয় না তেমন বাড়বো, কারণ এখন মাল কেবল জমি থেকে উঠতেছে, কেবল মানুষ গুছগাছ করতেছে। যার অনেক টাকার দরকার, তিনি ঋণগ্রস্ত যারা আছে ওনারা মনে করেন অনেক বিক্রি করতেছে। যাদের নাকি ঋণ নাই ওনারা একটু দৌড়া মুড়া রাখতেছে একটু বাড়ার আশায়। এবার আলু তো কোলেস্টোর রাখা শেষ হয়ে গেছে। আলু এবার কোলেস্টোর ভইরা ওভার হয়ে গেছে। বিক্রমপুরে বলে কোলেস্টোর রাখা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আলু তো আর বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সামনে রোজার ঈদে খাইবো খালি গোস্ত খাইবো না, গোস্ত খাই করে যাই হোক, এবছর আলু বাড়ার তেমন কোনো সুযোগ নাই। এবছর উৎপাদন অনেক। এবার নাকি সরকারের সহযোগিতার দাম কমছে, একদম হাচ্চা কথা বলেন। সরকারের সহযোগিতা অবশ্যই কম বেশ থাকে, কিন্তু আলু পেঁয়াজ রসুন কি কমছে? না থাকলে তার মনে করেন জিনিসের দাম কমাইতে পারে না। সরকারের সহযোগিতা অবশ্যই আছে। না, এবার যে প্রোডাকশনের উপর নির্ভর করছে নাকি সরকারের উপর নির্ভর করছে? এগুলা মনে করেন
হুম? একটা একা কিছুই হবে না, দুজনের সহযোগিতাই আছে। তার মানে সিন্ডিকেটের সময় জন্য কি দাম বাড়ে আমরা মনে করছি? সিন্ডিকেট মনে করেন, সিন্ডিকেট বলতে এখন মনে করেন কোনো সিন্ডিকেট নাই কাঁচামালে, কোনো এখন বর্তমানে কোনো সিন্ডিকেট এখন পর্যন্ত হয় নাই। কারণ কি, এখন মনে করেন ভরা মৌসুম, এখন মনে করেন এটা কেউ ঘরে নিয়ে রাইখা দিতে পারবো না, এটা এখন পর্যন্ত হে প্রসেসিং হয় নাই। এটা মনে করেন ঈদের পরে গিয়ে ওই প্রসেসিং হইব। যেমন মনে করেন এখন যারা কোল্ড স্টোরে আলুটা রাখছে, এরা তো মনে করেন যে অনেক টাকার মালিক, ওনারা রাইখা থুইয়া রেখে দিচ্ছে। দিছে। এখন মনে করেন বাইরে যেগুলো আছে সাধারণ কৃষকের হাতে, এগুলা তো মনে করেন হালা ছড়া কইরা বেচবো, কম দামে বেচবো। যে সময় মনে করেন কৃষকেরটা শেষ হয়ে যাব, ওসব মনে করেন ওনাদের ঘুম ভাঙবো, যারা ঘুম ঘুম ভাঙবে। রাখছে ওনাদের ঘুম ভাঙবো, ওসব মনে করেন ওনারা বেশি টাকা কাজ করে যাবো। কিন্তু যাই কষ্ট করলো, তখন দেখার দরকার আছে। তখন মনে করেন সরকারের একটু নজরদারি দরকার আছে। কিনছে কত? মেন পুরায় আমাদের এখানে মনে করেন যদি করে, আমাদের এখানে জরিমানা করে এই করে, এটা মনে করেন যে হবে না। কারণ আমরা কিন্তু কোনো কোল্ড স্টোরে আমরা আলু রাখি না, আমরা ওই সীমিত আড়ানা চেরানা 1 টাকা বড় জোর লাভ করে মাল বিক্রি করি। কিন্তু মনে করেন যেনারা কোল্ড স্টোরে রাখে, ওনাদের এখানে গিয়া মনে করেন এটা তদারকি করতে হবে, ওনাদেরকে ধরতে হবে যে তুমি কত কিনছো, কত বেচো, আমি কত কিনে আনছি, কত বেশি, এটা আমার তো দেখুক, সমস্যা নাই। কিন্তু এই যে জরিপানা, আমাদের জরিপানা মনে করেন আমাদেরকে ই করে, এগুলা মনে করেন ঘুরাই করলে সবচেয়ে বেটার। সবচেয়ে বেটার হয়। জি, মানে গুড়ায় গলদটা দূর করতে না পারলে আসলে সাধারণ ক্রেতারা না করে আগায় কোনো কিছু হবে না। সাধারণ ক্রেতারা উপকৃত হয় না। হয়রানি হইতে পারবো। পেঁয়াজেও একই অবস্থা হয় নাকি? হ্যাঁ, আলুকে সবই মনে করেন এটা একই হয়। অবস্থা। রসুনও তো হয়, সেটা তো তারা 2 পয়সা বেশি লাভের জন্য তো রাখে। বিশেষ করে ওনাদেরও রাখি না। খরচ আছে, ওনাদেরও খরচ আছে, খরচ খরচ আছে। নাই গে এমন কিছু না। যেমন যারা নাকি মনে করেন এই পেঁয়াজ গুলা স্টক করে, ওনারা মাচা বানায়, ঘর বানায়, কত খরচ? ফ্যান দেয়, কারেন্ট দেয়, লেবার দেয়, মানে এটার ভিতরে আবার পচনশীল জিনিস, এগুলা পচে, অনেক কিছু পচে যায়। লাভ আছে, আমরা শুধু লাভেরটা খবর নিই, লসেরটা কি খবর নিচ্ছেন না। লসের টাকা। যেমনটি এখন ঘটছে, অনেক ব্যাপারী লস খাইছে, এখন তো কৃষক শুয়ে পড়ছে। এখন মনে করেন আপনার এই কাঁচামালের লগে যারা জড়িত আছে, আপনার ক্ষেত থেকে শুরু করে এই আড়তদার পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত বর্তমানে। তবে আড়তদার কিভাবে ক্ষতিগ্রস্ত দেখা গেছে, মনে করেন এই যে আমি 1 গাড়ি মাল আনছি, আমি বিক্রি করতে পারতেছি না। 1 গাড়ি মাল যদি আমি 4-5 দিনে বিক্রি করি, দেখা গেছে আমার এই আলুগুলা লাস্টে পচে যেতেছে। আমার ওই যে দেখেন আমি আলু ফালাই দিছি, আমার 2-3 বস্তা আলু মনে করেন 1 গাড়িতে যদি আমি ওই যে ওই পাশে, ওই পাশে হ্যাঁ ওই যে লাল বস্তায়, ওই যে লাল বস্তা দেখতে পাচ্ছেন, আলু ফালাই দিছে, হ্যাঁ। পচা মাল। হ্যাঁ, দেখা গেছে মনে করেন আমি প্রত্যেক গাড়িতে যদি 2-3 বস্তা আলু ফালাই, তাহলে আমার লাভ কি? আমি যতটুকু লাভ করবো আমার তার থেকে বেশি চলে যেতেছে বর্তমান। যাক, সবকিছুই বিষয় বুঝে শুনে সরকারের সহযোগিতায় সাধারণ ভোক্তারা উপকৃত হয়, এটা প্রত্যাশা করছি। ঠিকানা হচ্ছে শরীফ এন্টারপ্রাইজ, দেখতেই পাচ্ছেন। আপনারা ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন, আদা কিনে নিয়ে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ ভাইয়া। কাকা, কি খবর? ভালো, আলহামদুলিল্লাহ। এই আপনার কি টাকা পয়সা ইনকাম হয় এখন? খুব কম, হঠাৎ হঠায় মঠায় মানুষ অটো রিক্সা পাইলে আর এটা উঠতে চায় না। আপনার কষ্টে, আপনাদের টাকার দরকার আছে, আপনার গাড়িতে উঠে 2 টাকা দিব, এর মেন্টালিটি কারো নাই। সবাই নিজে বাঁচলে বাপের নাম মনে করে। দিনে কয় টাকা ইনকাম হয় এখন আপনার? এখন কত? 300-400, 300-400। এইটা 50টা হয়। এইটা তো ভাড়াই তো 150 টাকা দিতে হয় জমা নাকি? 120 টাকা দেওয়া লাগে। 120 টাকা জমা দিতে হয়। কামাই করলে দেওয়া লাগে, না করলে দেওয়া লাগে। না করলে রিক্সা বের করলেই হয়। দিনে থাকে তাহলে? এখন কম, আগে ছিল একটু বেশি, কিন্তু এখন রোজার মাসে বেচা কেনা নাই। মানুষজন আর উঠতে চায় না রিক্সায়। আর এই অটো লাগলে কি আমার বিপদ। বিপদ। ওরা এখন মোটা সোটা হয়ে যাচ্ছে, আপনারা এখন শুকিয়ে যাচ্ছেন। যাক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন।